হাই ব্রিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে টোটাল 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। তো আজকে আমার প্রচুর পরিমাণের অর্ডার ছিল। তো গতকালকে তো আমি আপনাদের সাথে চাইনিজ খাবারের ডেলিভারির ভিডিওটা শেয়ার করেছিলাম। তো ওটা ছিল ওই দিন রাতেরই ভিডিওটা। তো আসলে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে বিধায় আমি কালকে এই ভিডিওগুলো অ্যাড করিনি। তো আজকে আমি টোটাল আপনাদের সাথে 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। আসলে আমার অনেকগুলো ভিডিও জমে গিয়েছে, সেই সাথে অনেকগুলো রেসিপি জমে গিয়েছে। চিন্তা করছি তাড়াতাড়ি ভিডিওগুলো দিয়ে শেষ করে ফেলি। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়েছে। আপনারা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই 2টা দিন আমি কি কি খাবার ডেলিভারি দিয়েছি। মানে মাথা নষ্ট করার মতো অর্ডার ছিল আমার। অনেক 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 অর্ডার ছিল। আর সবগুলো কিন্তু আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি, সেজন্য আমি কিছু পিকচারও শেয়ার করেছি, মানে কার কি আইটেম ডেলিভারি ছিল, যাতে করে আপনারা দেখলে বুঝতে পারেন পিকচারগুলো। সে কারণে কিন্তু আপনাদের সাথে যখন আমি যে ভিডিওটা শেষ করব যে অর্ডারে, এরপরে পিকচারগুলো শেয়ার করেছি। আশা করছি আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার 2 জনের রসগোল্লার অর্ডার ছিল। তো একজন হাফ কিলো করে, আরেকজন হাফ কিলো। তো সেজন্য আমি একসাথে তৈরি করে নিচ্ছি রসগোল্লাটা। এই যে এখানে রসগোল্লাগুলো কিন্তু আমার এখন তৈরি করা শেষ, জাস্ট আমি শিরার মধ্যে দিব। এরপরে এখানে আমি চকলেট কেক তৈরি করছি। আমার টোটাল 2টা চকলেট কেক তৈরি করতে হবে, আর একটা এগলেস কেক তৈরি করতে হবে। তো আমাকে টোটাল 2টা আপু তাদের হাজব্যান্ডের জন্য অর্ডার করেছে, তাদের হাজব্যান্ডের বার্থডে। আর একটা এমনিতে নর্মালি একটা চকলেট কেক অর্ডার করেছে। তো আসলে সবই অর্ডার আমার একসাথে হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা ক্যারামেলের ডিজাইন তৈরি করব। ক্যারামেলের ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি চিনিটাকে একটু ক্যারামেল করে নিচ্ছি। আর আমাকে প্রথমে এই যে ক্যারামেলের ডিজাইনটা করছি সেটা একটা কলকাতার আপুর, ওনারও হাজব্যান্ডকে সারপ্রাইজ দিবে বার্থডে উপলক্ষে। উনিও প্রায় অনেকগুলো খাবার অর্ডার করেছে। এগলেস কেক অর্ডার করেছে, তারপরে বিফ কষা অর্ডার করেছে, তারপরে মাটন কষা অর্ডার করেছে, বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি অর্ডার করেছে, মিষ্টি অর্ডার করেছে, দই অর্ডার করেছে, কেক অর্ডার করেছে, মানে অনেক অনেক কিছু অর্ডার করেছে। তো এরপরে আরেকটা আপু, আমার ভিউয়ার্স আপু, উনি ওনার হাজব্যান্ডের বার্থডের জন্য অর্ডার করেছে। তো আপুটা অর্ডার করেছে আমাকে ইলিশ পোলাও, আবার পোলাও, এরপরে মেজবান মাংস, এরপরে মাটন রেজালা। তো ওই আপুটাও কিন্তু অনেক কিছুই অর্ডার করেছে। তারপরে বার্থডে কেক। তো এরপরে আমার আরেকজনের আরেকটা অর্ডার ছিল, সেটা ল্যাংচা মিষ্টি, তারপরে রসগোল্লা, এরপরে আরেকটা কি যেন ক্ষীরমোহন। তো অনেক অনেক কিছু অর্ডার ছিল এই 2টা দিন। তো সেই সাথে গতকালকে তো চাইনিজ আইটেম ছিলই, ওটাও কিন্তু একই দিনের ছিল। তো এখানে আমি ল্যাংচা মিষ্টি তৈরি করার জন্য ল্যাংচা মিষ্টির এটা তৈরি করে নিচ্ছি। আর এর আগেও কিন্তু আমি ল্যাংচা মিষ্টি ডেলিভারি দিয়েছিলাম, ওই ডেলিভারি দেওয়া ভিডিওটা কিন্তু আমি শ্যুট করেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে এই ল্যাংচা মিষ্টির রেসিপিটা শেয়ার করব। তবে আজকে আমি ভিডিও করিনি, তবে আমার ভিডিও করা আছে, এর আগে একবার দিয়েছিলাম। তো অসম্ভব ভালো হয়েছিল ল্যাংচা মিষ্টিগুলো, খেতেও অনেক টেস্টি। আমি ছানার মাওয়া দিয়ে তৈরি করেছি। তো এরপরে যেহেতু আমার ক্ষীরমোহনের অর্ডার আছে, সেই জন্য আমি এখানে টোটাল 1 কেজি ক্ষীরমোহনের জন্য গোলাপ জামুন মিষ্টি তৈরি করছি। তো আমার অর্ডার হাফ কেজির, আর বাকি হাফ কেজি আমি সুইট মিষ্টি মিক্স মিষ্টি তৈরি করব। আমার প্রায় 2.5 কেজি মতো মিক্স মিষ্টির অর্ডার আছে। আসলে আজকের আমার ডেলিভারি দেওয়ার ভিডিওটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এই 2 দিন কিন্তু, যেটা সত্য কথা, আমার উপর দিয়ে অনেক বেশি প্রেশার গিয়েছে। তারপরও আসলে এরপরে কিন্তু আমি আর তেমন অর্ডার নেইনি, কারণ আপনারা তো সবাই জানেন আমি এখন অর্ডার নিচ্ছি না, যার কারণে কিন্তু বাধ্যগত এই অর্ডারগুলো আমার কমপ্লিট করতে হয়েছে। এরপরে কয়েকটা অর্ডার ছিল ঝাল আইটেমের, তো এখন কিন্তু আমি কোনো ঝাল আইটেমের অর্ডার নিচ্ছি না। তো এদিকে আর এই পুরো কেকটা বাটারকচ কেক, এরপরে এগলেস। তো ডিজাইনটা বসিয়ে দিচ্ছি। আমার কিন্তু ডিজাইনটা অনেক বেশি বড় হয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর একটু যদি ছোট হতো তাহলে মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগতো। তো ডিজাইনটা কেমন হয়েছে কেকের, একটু ডিফারেন্ট ছিল, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। এই যে দেখতে কেমন লাগছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো
তো এখন হচ্ছে আমি দিদির খাবারগুলো রেডি করে নিয়েছি। দিদির খাবারগুলো ডেলিভারি করতে হবে হচ্ছে 12টার দিক দিয়ে, কারণ সবাই তো আসলে তাড়াতাড়ি খেয়ে নেয়। আর ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, দিদি আপনারা কি মুসলিম? উনি বলেছেন না, আমরা মুসলিম না। কারণ উনি অর্ডার করেছে আমাকে বিফ কষা আর হচ্ছে মাটন কষা আর হচ্ছে মাটন বিরিয়ানি। তখন ওনাকে বললাম আপনারা বিফ খান? বলছে আমি বিফ খাই না, তবে আমার হাজব্যান্ড বিফ খায়। উনি নাকি কোন রাষ্ট্রের, ওনারা নাকি বিফও খায়। তো আসলে আমি জিজ্ঞেস করার পরে আবার সরি বললাম, বলে যে না না সমস্যা নেই, এটা তুমি জেনে রাখছো ভালোই হলো, এটাই বলেছে। আর উনি কিন্তু আমার নতুন কাস্টমার ছিল, এর আগে অর্ডার করিনি, আজকেই প্রথম অর্ডার করেছে উনি। তো ওনার খাবারগুলো আমি রেডি করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমার তো আরেকটা আপুরও অর্ডার আছে, আপু হচ্ছে আসবে হচ্ছে 12টার পরেই। এরপরে তো মিক্স মিষ্টিরও অর্ডার আছে, মানে মিক্স সুইট আর কি। তো আসলে আমি যেহেতু একা সব কিছু ম্যানেজ করে থাকি, তো সেক্ষেত্রে যেটা হয় আমার অর্ডারের কাজগুলো কিন্তু আমি আমার সময় মতো করে থাকি। মানে কোন কাজটা কখন করলে আমার জন্য সুবিধা হবে, কোন কাজটা তাড়াতাড়ি করলে আমার কাজটা তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু প্রথমে আমি কাজটা শুরু করার আগে চিন্তা করি, প্রথমে আমি কি করব, এরপরে কি করব, এরপরে কি করব। এতে করে দেখা যায় আমি গুছিয়ে প্রায় অনেকগুলো কাজ করতে পারি। যদি আমি গুছিয়ে আসলে না করতে পারতাম, তাহলে এতগুলো অর্ডার আসলে কমপ্লিট করা একটা ছোটো বাচ্চা নিয়ে তাহলে কিন্তু খুবই অসম্ভব ব্যাপার হয়ে যেত। তো আল্লাহ তাআলা হয়তো বা এই জিনিসটা আমার মধ্যে দিয়েছে, যে মানে সব কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে আমাকে কিছু দেখ বা না দেখ এই গুণটা দিয়েছে। তো এরপরে হচ্ছে আমি বাকি খাবারগুলো প্যাকিং করে নিচ্ছি। তো এটা একটু তাড়াতাড়ি ডেলিভারি করতে হবে। আর একটা আপু যেটা ডেলিভারি করতে বলেছিল, উনি তো আসবে, এসেই নিয়ে যাবে। তো এই যে, আর এখানে হচ্ছে আমাকে অনেকেই নক করেছিল আমার কাছ থেকে হচ্ছে বেকিংয়ের কাজগুলো শেখার জন্য। তবে আসলে আমি কাউকে শেখাতে পারছি না বর্তমানে, কারণ আপনারা চিন্তা করুন, আসলে এখন তো আমার মিনহা থাকে, আমি কোন একটা কাজ করছি, ও যখন কান্না করে তখন আমি চুলাটা বন্ধ করে কিংবা কাজটা অফ করে চলে আসছি ওর কান্নাটা থামানোর জন্য, কিংবা ওকে খাওয়ানোর জন্য, ওকে ঘুম পাড়ানোর জন্য। যদি আমি কাউকে শেখাতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে ফুল টাইমটা আমাকে সবাইকে দিতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় আমার মেয়েটা এখনও ছোট, মাত্র 4 মাস, বাড়তি কোনো খাবারই খায় না, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে। তো আমি সবাইকে বলেছি যে আমার মেয়েটা একটু বড় হলে তারপরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আরেকটা জিনিস চিন্তা করি, আমি নিজেও এখনও তেমন কিছু পারি না বেকিংয়ের, আমার এখনও অনেক কিছু শেখা বাকি আছে। তারপরে চিন্তা করি আমি নিজেই পারি না, তাহলে আমি কি শেখাবো, এটাও একটা চিন্তা করি। আবার চিন্তা করি যে ঠিক আছে থাক, মানে আমি যা পারি তা শেখাবো। তো এই দিদিটার এইগুলো অর্ডার ছিল। আর হ্যাঁ, উনি কিন্তু পোলাও অর্ডার করেছে, মাটন কষা, বিফ কষা, বিরিয়ানি, পোলাও, তারপরে হচ্ছে রসগোল্লা, তারপরে সম্ভবত ওনার দইও ছিল। না সরি, আমার দইটা কিন্তু বসেনি, সেই জন্য ওনাকে ডেলিভারি দিতে পারিনি। তো এটা হচ্ছে আমার আমি কিছু পেস্ট তৈরি করেছি, পেস্টটি তৈরি করে প্যাটিস, সরি 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 আমি পেস্টই বলছি বারবার, আসলে কেক তৈরি করতে করতে আমার মাথাটাই নষ্ট হয়ে গিয়েছে। চিকেন প্যাটিস তৈরি করেছি খাওয়ার জন্য। তো এখন হচ্ছে আমি চিকেন প্যাটিসগুলো খেয়ে নেব। এই যে, আর আমার চিকেন প্যাটিসেরও অর্ডার ছিল। তো প্যাটিসটা হচ্ছে আমি পুরটা আমি একদিন আগে তৈরি, পুর না আসলে পুরটা তো আমি ফ্রেশ তৈরি করেছি, আর ইয়াটা কিন্তু আমি আগেই তৈরি করে রেখেছিলাম, বাহিরের লেয়ারটা, ওটা আসলে ভিডিও করা হয়নি, কারণ আপনারা তো জানেন অনেকগুলো যখন অর্ডারের ভিডিও থাকে কিংবা করতে হয়, তখন কিন্তু আমি তেমন একটা ভিডিও করতে পারি না। তো এরপরে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। তো এখানে হচ্ছে টোটাল আমি 2টা কেক তৈরি করেছি, 2টা হচ্ছে 2 জনের অর্ডারের। আর বাকি যে অর্ডারগুলো ছিল আপুর, সেগুলো কিন্তু আমি মোটেও ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আসলে কি বলবো ব্যস্ততার কারণে কিন্তু মোটেও ভিডিও করা হয়নি। আর যখন আমি কাজ করি তখন আসলে ভিডিও করতে আমি একদমই ভুলে যাই। এই যে, আর গতকালকের ভিডিও আর আজকের ভিডিও সব মিলিয়ে সম্ভবত 2 দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার মনেই থাকে না এখন কোন সময় কি ডেলিভারি দিয়েছি, যেহেতু প্রতিদিনই অনেকগুলো ডেলিভারি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমার মনেই থাকে না। আবার অনেক সময় দেখা যায় আমি ছবি তুলতেই ভুলে যাই কিংবা ভিডিও করতেই ভুলে যাই।
এই যে দুইটা কেকই কিন্তু দেখতে একই রকম ছিল, একই দিনে একই ডিজাইনের কেক হয়ে গিয়েছে। মানে একটু ডিফারেন্ট ছিল দুইটা ডিজাইন, এমনিতে কিন্তু বলতে গেলে পুরোটাই একই ছিল। এই যে তো এখানে হচ্ছে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে আমি নামটা লিখে দিব। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো নিচের দিক দিয়ে জাস্ট আমি একটু বর্ডার করে নিচ্ছি, যাতে করে দেখতে একটু ভালো লাগে। আর বর্ডার করলে দেখা যায় দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে একটা কেক জাস্ট একজনে নিয়ে যাবে, আরেকটা কেক হচ্ছে আমার ভিউয়ার্স আপু নিয়ে যাবে। যেটা পাশে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার একটা ভিউয়ার্স আপু নিয়ে যাবে তার হাজবেন্ডের জন্য। সে সাথে আপুর হচ্ছে আরও কিছু অর্ডার ছিল, মেজবান মাংস অর্ডার ছিল, মাটন রেজালার অর্ডার ছিল, ইলিশ পোলাওর অর্ডার ছিল, আর পোলাও ভাতের অর্ডার ছিল। তো সবই আপনাদের সাথে পিকচার শেয়ার করব, কারণ আমি ভিডিও করতে পারিনি কাজের চাপের কারণে। মানে আমার ভিডিও অন করতেই আমি ভুলে যাই, মোট কথা এটা। তো এখন হচ্ছে আমি কেকের নামটা লিখে দিব। আর বাংলাদেশে যখন যাবো বলছে, অনেকেই কিন্তু আমাকে নক করছে আমার কাছ থেকে বেকিংয়ের কাজ শেখার জন্য। আসলে আমি যাচ্ছি বেড়াতে, তো আমি কিভাবে আসলে শেখাতে পারবো, আমি কখন কোন সময় কোথায় থাকি তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ বাবার বাড়ি এক জায়গায়, তার শ্বশুর বাড়ি এক জায়গায়, গ্রামের বাড়ি এক জায়গায়। তো দেখা যাবে আমি নিজেই বলতে পারি না আমি কখন কোথায় থাকবো। তো একটা আপু নক করেছিল আমাকে সম্ভবত গাজীপুর থেকে, বলছে আপু তোমার কাছ থেকে শিখতে চাই। আসলে গাজীপুর থেকে আমি কিভাবে সময় দিব, তো এগুলো আসলে আপনাদেরকে একটু বুঝতে হবে আমার ব্যাপারটা। আর যেহেতু আমি যদি পার্মানেন্ট থাকতাম কোনো একটা জায়গায় তাহলে হয়তো আমি চেষ্টা করতাম, কিন্তু আমি তো এখন ছুটির জন্য যাচ্ছি। আর কতদিন থাকবো সেটাও অনেকে জিজ্ঞেস করছে, সেসব ব্যাপারে বিস্তারিত পরে কথা হবে, কারণ আমি নিজেও জানি না আমি কতদিন থাকবো। কারণ আমি যতবারই বাংলাদেশে গিয়েছি ততবারই আমার বাংলাদেশে গেলে আর আসতে ইচ্ছে করে না, কারণ আমি একটু অন্য প্রকৃতির মানুষজন যেখানে বেশি থাকে, যেখানে আমি ঘুরতে পারি সেখানে আমার মনটা বসে যায়। গতবার যখন গিয়েছিলাম তখন আমি মোটেও আসতে চাইনি। মিহির বাবাকে অনেক বলেছিলাম যে আমি থেকে যাই, কিন্তু ও রাজি হয়নি, সেই জন্য আবার চলে এসেছি। এবারেও আমার মানে মনের উপরে, মন যদি চাই তাহলে থেকে যাওয়ার চেষ্টা করব, আর যদি ও থাকতে না দেয় তাহলে আবার চলে আসব, এরকমই হবে। তো আপুর হচ্ছে ইলিশ পোলাওর অর্ডার ছিল, তো এখন হচ্ছে আমি ইলিশটা রান্না করে তারপরে পোলাওটা তৈরি করে নেব। জাস্ট আমি এটারই ভিডিও করেছি, আমার মনেই ছিল না ভিডিও করার জন্য। তো আপনারা হয়তো বা আজকের ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই দুইটা দিন আমি কি ডেলিভারি দিয়েছি, গতকালকের ভিডিও সহ আর আজকের ভিডিও। তো এগুলো সবই ছিল আমার 2 দিনের ডেলিভারি ছিল, 2 দিনের অর্ডার। এই যে, আর ইলিশ পোলাও তো আমার খুবই ফেভারিট একটা খাবার, আমার কাছে ইলিশ পোলাওটা খুবই ভালো লাগে। তো আপু আমাকে অর্ডার করেছে হচ্ছে 3 প্লেট। তো এগুলো ছিল আপুর অর্ডার, একটা কেক, ইলিশ পোলাও, তারপরে হচ্ছে মাটন রেজালা, মেজবান মাংস, এগুলো সবই হচ্ছে আপুর হাজব্যান্ডের জন্য বার্থডে উপলক্ষে অর্ডার করেছে এই খাবারগুলো। তো আপু দুপুরে এসেই খাবারগুলো নিয়ে গিয়েছে, এখান থেকে এসেই নিয়ে গিয়েছিল। আর আপুর হচ্ছে কিউটি 2টা ছেলে আছে, মিনহার মিহির জন্য অনেক বেশি পাগল, কি বলবো, ওরা মিনহার মিহিকে অনেক বেশি পছন্দ করে। তো এরপরে যে গতকালকে রাতে আমি যে ল্যাংচা মিষ্টিটা তৈরি করেছিলাম, তো সেটা ডেলিভারি দিয়ে দিব। ল্যাংচা মিষ্টির সাথে ছিল হচ্ছে আমার রসগোল্লা, তারপরে হচ্ছে কি যেন ক্ষীরমোহন, এরপরে হচ্ছে কি যেন আরেকটা, হ্যাঁ ল্যাংচা মিষ্টি, 3টা আইটেমই ছিল একজনের। আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিটা খুবই টেস্টি হয়েছে। আসলে ল্যাংচা মিষ্টিটা কিন্তু যখন মাওয়া দিয়ে আর যখন ছানা দিয়ে তৈরি করা হয় তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমি যখন ওইবার ভিডিও শ্যুটটা করেছি রেসিপিটা, তখন কিন্তু এটার চেয়ে ওটা বেশি ভালো হয়েছে। তখন আমি আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন, এটার থেকে যখন আমি রেসিপিটা ভিডিও করেছি ওটা আরও বেশি ভালো হয়েছে।
তো এখন হচ্ছে আমি রসগোল্লাগুলো মেপে নিচ্ছি। আমি যখন রসগোল্লা ডেলিভারি দিয়ে থাকি আমি আসলে পিস হিসাবে দেই না, আমি হচ্ছে ওজন মাপাই দেই। প্রথমে হচ্ছে আমি রস থেকে তুলে হাফ কেজি ওজনটা করে ফেলি, এরপরে আমি রস দিয়ে থাকি এক্সট্রা করে আর কি। যদি আমি রস সহ দেই তাহলে দেখা যাবে অনেকে বলবে আমি রস বেশি দিয়েছি, মিষ্টি কম দিয়েছি, আবার অনেকে বলবে যে আমি রস কম দিয়েছি, মিষ্টি বেশি দিয়েছি। আমি এসব ঝামেলায় মোটেও যেতে চাই না, সেই কারণে আমি রস থেকে তুলে প্রথমে ওজন মাপি, এরপরে আমি পরে আবার রসটা অ্যাড করি। এতে করে দেখা যায় কোনো ঝামেলা থাকে না। আর আমি দুইবারই ছবি তুলি, রস দেওয়ার আগেও ছবি তুলি আর রস দেওয়ার পরেও ছবি তুলি। আর পিস হিসাবে কখনো আমি মিষ্টি দেই না, কারণ এক হাতের জিনিস সব সময় তো একই রকম হয় না, আপনারাই বুঝুন। অনেক সময় দেখা যাবে আমি মিষ্টিটা একটু ছোটো তৈরি করলাম, অনেক সময় দেখা গেলো আমি মিষ্টিটা একটু বড় তৈরি করলাম। সেক্ষেত্রে দেখা যায় অনেকে বলবে যে হয়তো বা আমি একবার বড় দিচ্ছি একবার ছোটো দিচ্ছি, এসব ঝামেলা আমি মোটেও পড়তে চাই না। সে কারণে কিন্তু আমি কেজি মাপাই দেই। তো আমার রসগোল্লাটা দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। আর এগুলো কিন্তু সবই রেসিপি করা আছে আমার ল্যাপটপে, কিন্তু ল্যাপটপ থেকে আমি ভিডিওগুলো আমার মোবাইলে নিতে পারছি না। এখন তো আমি আইফোন ব্যবহার করছি, তো আইফোনে আসলে কেন ভিডিওগুলো আসছে না আমি মোটেও বুঝতে পারছি না। অনেক দিন ধরে আমি ল্যাপটপের ভিডিওগুলো আইফোনে নিতে চাচ্ছি, কিন্তু এগুলো কোনো মতেই আসে না। তো এগুলো ছিল হচ্ছে অর্ডার, এই যে ক্ষীরমোহন, তারপরে হচ্ছে ল্যাংচা মিষ্টি হাফ কেজি, তারপর রসগোল্লা হাফ কেজি, এগুলো ছিল একজনের। তো পিকচারগুলো শেয়ার করাতে আপনারা বুঝতে পারবেন কার কি ডেলিভারি ছিল। এরপরে এখন আমি কাজ করছি হচ্ছে দুপুরের পরে আর কি, যা যা ঝাল আইটেম নেওয়ার সবাই নিয়ে চলে গিয়েছে। তো এরপরে দুপুরের দিক দিয়ে আর কি, বিকেলে আর কি, মূলত বিকেলের দিক দিয়ে হচ্ছে আমি মিক্স যে মিষ্টিগুলো আছে সেগুলো রেডি করব। তো এদিকে হচ্ছে আমি ক্ষীরমোহনগুলো তুলে নিচ্ছি, কয়েকটা ক্ষীরমোহন তুলে তো আমি তো অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি সরি। তো আমার হচ্ছে আজকে টোটাল 2.5 কেজি মিক্স মিষ্টির অর্ডার ছিল। বাকি সবগুলো মিষ্টি কিন্তু আমার 2-3 দিনের মধ্যে সেল হয়ে গিয়েছে, কারণ আপনাদেরকে তো বলেছিলাম আমার মিষ্টির আইটেমের মধ্যে সবচাইতে পপুলার আইটেম হচ্ছে মিক্স সুইট, কারণ সবার অনেক বেশি চাহিদা থাকে। কারণ হাফ কেজির মধ্যে ওনারা প্রায় 4 থেকে 5 আইটেমের মিষ্টি পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সবার একটা চাহিদা থাকে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো বক্স এখানে রেডি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আজকে সম্ভবত 4 কি 5 আইটেমের মিষ্টি তৈরি করেছি। আসলে সব সময় তো একই রকম করা হয় না, একটু ডিফারেন্টও করা হয়। এই যে আর কয়েকটার মধ্যে আমি এমনিতে গোলাপ জামুন দিয়ে দিয়েছি, কারণ ক্ষীরটা আমার শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আসলে আমার আর মন চাচ্ছে না ক্ষীরটা তৈরি করতে, মানে এই 2টা দিন এত বেশি প্রেশার গিয়েছে আমার বলার বাহিরে। সে কারণে কিন্তু আমি আর শেষের দিক দিয়ে ক্ষীরই তৈরি করিনি, জাস্ট আমি এমনিতে গোলাপ জামুন কয়েকটার মধ্যে গোলাপ জামুন মিষ্টি দিয়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে সবগুলো প্যাকিং। তো এখানে হচ্ছে প্রায় 6-7 কেজি তো হবেই। তো আজকে চলে যাবে টোটাল 2.5 কেজি, এরপরে গতকালকেও যাবে কিছু। তো এরপরে আরগুলো তো চলে যাবে, যেগুলো বুকিং করা নেই। আমি জাস্ট কয়েকটা এক্সট্রা তৈরি করেছি, যেহেতু সবাই আমাকে মেসেজ দেয়। আর ভিডিও শেষে আমার টুনটু বুড়িটা চলে এসেছে। আর টুনটু বুড়ি কিন্তু এখন সব কিছুই ধরতে চায়, বিশেষ করে মোবাইল, কারণ মায়ের হাতে সবসময় মোবাইল থাকে। তো সে কারণে কিন্তু ওর মোবাইলের প্রতি অনেক বেশি নজর। তো এগুলোই হচ্ছে আমার আইটেম, প্রত্যেকটা আইটেমের একটু ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কোনো প্রকারে ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন।